আমাদের আজকের এই ৩ আগস্টের যে ঐতিহাসিক ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে শাহবাগে, এটির মূল উদ্দেশ্য হল ২০২৪ সালের ৩ আগস্ট এক দফা ঘোষণা হয়েছিল। সেই এক দফা ঘোষণায় শহীদ মিনারে ছাত্র দলের হাজার হাজার লাখো ছাত্র জনতা অংশগ্রহণ করেছিল। সেই স্মরণে আমরা আজকের এই ঐতিহাসিক ছাত্র সমাবেশ আয়োজন করেছি এবং এখানে আমাদের প্রধান আকর্ষণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান। তিনি আজ ছাত্র দলের আমাদের এই লাখো লাখো নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন এবং তারা এই দিক নির্দেশনা নিয়ে এবং এই বাংলাদেশে যে ষড়যন্ত্র চলমান রয়েছে সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্যে ছাত্রদলকে আমরা প্রস্তুত রাখব, সেই বার্তা দেওয়া হবে। এবং বিগত ১ বছর যেভাবে ছাত্রদল একটা সহনশীল ছাত্র রাজনীতি উপহার দিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল ক্যাম্পাসে শিক্ষা প্রতিষ্ঠানে যে ধরনের সহনশীল, ধৈর্য এবং সাধারণ শিক্ষার্থী বান্ধব ছাত্র রাজনীতি উপহার দিয়েছে, তার ধারাবাহিকতা রক্ষা করার জন্যে আমরা ছাত্রদলের পক্ষ থেকে আজকে ৮ দফা প্রতিশ্রুতি ঘোষণা করব। সেই প্রতিশ্রুতি অনুযায়ী আগামীর ছাত্র রাজনীতি চলমান থাকবে এবং ক্যাম্পাসগুলোতে সাধারণ শিক্ষার্থীর অধিকার বাস্তবায়নে ছাত্রদল সদা জাগ্রত থাকবে এবং এই বাংলাদেশে যদি আবারও কোনো ষড়যন্ত্র হয় সেই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্যে ছাত্রদল প্রস্তুত থাকবে। তার বার্তা দেওয়ার জন্য আজকে আমরা এই ঐতিহাসিক ছাত্র সমাবেশ আয়োজন করেছি। আপনারা জানেন আজকে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর যে ছাত্র সমাবেশ হতে যাচ্ছে, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন শাহবাগ মোড়ে লোকে লোকারণ্য হয়ে যাচ্ছে। আজকে আমাদের এই ছাত্র সমাবেশের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান। এবং আজকের এই ছাত্র সমাবেশের মাধ্যমে আমরা আগামী নির্বাচনের জন্য ছাত্র জনতার প্রতি আমাদের আহ্বান থাকবে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় ছাত্র সমাজ তথা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করবে এবং এদেশের মানুষের ভোটাধিকার এবং গণতন্ত্র পুনরুদ্ধারে গণতান্ত্রিক একটি বাংলাদেশ প্রতিষ্ঠায় আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ছাত্র জনতাকে সাথে নিয়ে সর্বোচ্চ ভূমিকা পালন করবে। নির্বাচন নিয়ে আমাদের ভাবনা আপনারা জানেন, আমাদের যে সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান উনি ৩১ দফা ঘোষণা করেছেন ইতিমধ্যে নির্বাচন কেন্দ্রিক। সেই ৩১ দফা বাস্তবায়নে আমাদের ছাত্রদল, যুবদল এবং বিএনপির যত অঙ্গ সংগঠন আছে সকলেই ইতিমধ্যে বিভিন্ন এলাকায় এবং জেলা মহানগরে বিভিন্ন কর্মসূচি পালন করছে এবং কাজ করছে। এবং আমরা বিশ্বাস করি যে ইন্টারিম যে সরকার উনি নিশ্চয়ই যে ওনার যে প্রতিশ্রুতি, ওই প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে উনি নির্বাচনের ব্যবস্থা করবেন এবং এদেশের মানুষ ভোটের মাধ্যমে এদেশের সরকার প্রতিষ্ঠা করবে। সেই সরকার এদেশের মানুষের কল্যাণে কাজ করবে ইনশাল্লাহ।